অনিশ্চয়তা কাটিয়ে মাঠে ফিরল বিপিএল। ঢাকা পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে টস হেরে ব্যাট করছেন নোয়াখালী এক্সপ্রেস। মিরপুরে ম্যাচ কভার করছেন সহকর্মী হাসান আল মারুফ। সরাসরি যোগ দেব তার সাথে। মারুফ, নানা নাটকীয়তা শেষে বিপিএল এর ঢাকা পর্ব শুরু হলো, দর্শকদের প্রতিক্রিয়া কি? শাফিন, দর্শকরা গতকালকে খেলা দেখতে না পারে অনেক হতাশা প্রকাশ করেছিলেন, ক্ষুব্ধ ছিলেন এবং আমরা দেখেছিলাম গতকালকে গেট ভাঙচুর সহকারে এখানে যারা যেসব ব্যানার প্ল্যাকার্ড ছিল সবগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। দর্শকদের উপরে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। তবে গতকালকের যে ম্যাচ দুটি ছিল সেটি আজকে পুনর্নির্ধারণ করা হয় এবং আজকে যদি এখন বলি প্রচুর দর্শক আসছেন গ্যালারিতে। অনেক দর্শক ইতিমধ্যে আমি যদি একটু দেখাই যে স্টেডিয়ামের ভেতরে এখন দর্শকরা প্রবেশ করছেন এবং দর্শকরা আসছেন উৎসবমুখরভাবেই। গতকালকে যেহেতু তারা ম্যাচ দেখতে পারেনি, আজকে তারা সেই ম্যাচ দেখতে এসছেন। যদিও গতকালকে টিকিট থেকে আসলে যারা রিফান্ড চেয়েছে সেই রিফান্ডটি বিসিবি দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। এবং আজকে ঢাকা পর্বে প্রথমবারের মতো ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বিপিএলে। নোয়াখালী এক্সপ্রেস এবং চট্টগ্রামের সেই ম্যাচ অলরেডি শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং সেখানে গ্যালারিগুলো অনেকটাই আসলে পূর্ণ। যদি বলি সময় যত গড়াবে তত বেশি দর্শক আসবে এবং প্রত্যাশা এটাই যে দ্বিতীয় ম্যাচে কানায় কানায় পূর্ণ থাকবে গ্যালারি। যেমনটা জানেন যে বিসিবি পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলামকে অপসারণের দাবিতে প্লেয়াররা বয়কটের সিদ্ধান্ত নেয়, ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় গতকাল। সেই ফলশ্রুতিতে দর্শকরা সোশ্যাল মিডিয়া সহকারে এখানে যারা খেলা দেখতে এসেছিলেন ম্যাচ বয়কটের একটা সিদ্ধান্ত নিয়েছিলেন দর্শকরাও, যে তারা ম্যাচ দেখবেন না যদি প্লেয়াররা এরকম বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার না করে। সেই জায়গা থেকে আজকে আসলে সেই শঙ্কার মেঘ কাটিয়ে আমরা দেখছি যে প্রচুর দর্শক খেলা দেখতে আসছেন এবং বেশ উৎসবমুখরভাবেই তারা যেমনটা বলছেন যে প্রত্যাশা করছেন বিপিএল এর শুরুটা এবার যেমনটা ভালো হয়েছে গেল দুই আসরের তুলনায় শেষটাও যাতে ভালোভাবে শেষ করতে পারে এবং তাদের প্রত্যাশা তাদের যে পছন্দের দল তারা যেন শেষ পর্যন্ত ভালোভাবে শেষ করতে পারে বিপিএলটা। শাফিন, মারুফ, অনেক ধন্যবাদ আপনাকে।